ঈদে মিলাদুন্নবী এবং রবিউস সানিকে ঘিরে আমাদের উম্মতের একটা বিশাল অংশ বাংলাদেশের 2 মাস রাত দিন ব্যস্ত থাকে ঈদে মিলাদুন্নবী নিয়ে। আমি বলি বাংলাদেশে হতাশা আসলেও এই 2 মাস বাংলাদেশে হতাশা আসবে। আপনি যদি শুধু টাকা দেখেন তো সরকারের 100 কোটি টাকা বেঁচে যাবে 1 বছরের ঈদে মিলাদুন্নবী দিয়ে। সবুজ গম্বুজকে পিছনে দেবেন, কাকে? সবুজ গম্বুজকে পিছনে দেবেন আর পৃথিবীর মধ্যে আপনি শান্তি খুঁজে বেড়াবেন। মহালাস, এটা অসম্ভব। সবুজ গম্বুজ পৃথিবীতে আসার পর থেকে সবুজ গম্বুজকে পিছনে দিয়ে পৃথিবীতে আপনি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন না। হতাশা, এখন আমাদের ওখানে হতাশার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে। এরপর আমি ওনাকে বললাম, আপনি মনে রাখেন লাভ কি জিজ্ঞেস করলেন না? আল্লাহ, বর্তমানে আমাদের দেশে হতাশা বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে। আপনি যদি অন্যান্য লাভ না দেখেন, শুধু টাকার লাভ দেখেন। কিসের লাভ? টাকার লাভ। তো ঈদে মিলাদুন্নবী এবং রবিউস সানিকে ঘিরে আমাদের উম্মতের একটা বিশাল অংশ বাংলাদেশের 2 মাস রাত দিন ব্যস্ত থাকে ঈদে মিলাদুন্নবী নিয়ে। আমি বলি বাংলাদেশে হতাশা আসলেও এই 2 মাস বাংলাদেশে হতাশা আসবে। আপনি যদি শুধু টাকা দেখেন তো সরকারের 100 কোটি টাকা বেঁচে যাবে 1 বছরের ঈদে মিলাদুন্নবী দিয়ে। আপনি বাকি লাভ বাদ দেন, এবং আপনি যদি চান আমাকে চ্যালেঞ্জ করতে এই পয়েন্টের উপর, আমি গ্রহণ করব। আপনি যে কোনো জায়গায় বলতে পারেন। আমি হাসতে হাসতে কথা বলে দিয়েছি নিশ্চয়ই, কিন্তু আমি উপর থেকে বলি নাই। এটার পেছনে একটা গবেষণা আছে। আর আল্লাহর ওয়াস্তে কিতাবমুখী হন, পড়েন। নামাজ, পাঞ্জেগানা নামাজ কেন ত্যাগ করবেন? তিলাওয়াতে কোরআন কেমনে আমাদের সুন্নি জনতা ত্যাগ করে? এমন কোন দিন যেন না যায় যেই দিন আমরা তিলাওয়াতে কোরআন করব না।